আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্লিজ লাইক অ্যান্ড ফলো মি। আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে পায়জামা কাটিং করা যায়। এটি একটি ভিন্ন সিস্টেমে তৈরি, কারণ 4 ভাঁজ ও 2 ভাঁজ করে বাড়তি রাখতে হয়। অনেকেই আছেন যারা বলেন যে আমার পায়জামাটা পরে আমি যেভাবে চলাফেরা করতে পারি না এবং বসতে পারি না, টাইট ঢিলা সালোয়ার লাগবে। মূলত তাদের জন্য আমি এখন ফিতাটা দিয়ে লাম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 29 ইঞ্চি লাম্বার মাপ কেটে নেব। পায়জামার মাপ মোট 35 ইঞ্চি, কিন্তু এখানে আমি 29 ইঞ্চি কেটে নিব। আলাদাভাবে প্যান্ট পার্ট কেটে নিব, সেখানে 8 ইঞ্চি নিয়ে নিব। যারা পুরো নারী বা হোম মিনিস্টার, বাসায় নানা কাজ একাই সামলায়, সো গাইস আমি আপনাদের মাঝে সহজ ও সুন্দর ডিজাইন নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর পায়ের মহড়ার মাপ নিচ্ছি 7.5। আমি মাপ অনুযায়ী সিজার দিয়ে কেটে নিচ্ছি। আমি আলতোভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি, যাতে কোনোভাবে ভুল না হয়। এখন আমি পায়ের মহড়ার মাপটা দেখে সেখান থেকে মাপ কেটে নেব 7.5 ইঞ্চি, আর হায়ের মাপ 9.5 ইঞ্চি। এখন আমি কলম দিয়ে মার্জিন টেনে নিচ্ছি। আমি ফ্যানটা অফ করে দিচ্ছি, বারবার কাপড়টা উড়ে যাচ্ছে বলে। এখন আমি ইজিভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি। এখানে যে 2 পার্ট দেখা যাচ্ছে, সেই 2 পার্টের জন্য আমি এক্সট্রা একটা কাপড় কেটে নেব। সেই 2 পার্ট আমি মাপ অনুযায়ী মাঝ বরাবর 2 পার্ট আলাদা করে নিচ্ছি। এখন আমি বারবার দেখে নিচ্ছি যে মাপটার সাথে আমার পার্টটা কাটা ঠিক আছে কিনা, বা এক্সট্রা কাপড়টা কাটা ঠিক আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। এখন আমি প্যান্ট পার্টের জন্য আলাদা একটা কাপড় কেটে নেব। সেখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আমি প্রস্থের মাপটা 8 ইঞ্চি এবং কি দৈর্ঘ্যের মাপটা 4 ভাঁজে ভাঁজ করে